ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে বিদেশে উইথ শামসুল। এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব সিমলা। কিভাবে সেলফ ড্রাইভে সিমলা হয়ে স্পিতি যাবেন তার বিস্তারিত বিবরণ থাকবে এই পর্বে। পুরো রুট প্ল্যান আপনাদের এখানে দিয়ে দেব। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দুর্গাপুর পৌঁছাবো। তারপর ওই রাস্তা ধরেই সোজা আসানসোল ধানবাদ হয়ে বিহার, সেখান থেকে সাসারাম হয়ে দুর্গন্তির মোড় থেকে জিটি রোড ছেড়ে দিয়ে আমরা গ্রামের রাস্তা ধরে গাজীপুর পৌঁছাবো। গাজীপুরে কিছুটা এগিয়ে পাবো আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সেখান থেকে লখনৌ হয়ে আমরা পৌঁছে যাব আগ্রা। আগ্রাতে রাত্রিবাস, পরদিন তাজমহল দেখে ইস্টার্ন পেরিফেরাল হয়ে কাটরা হাইওয়ে ধরে আমরা পৌঁছাবো আম্বালা। সেখান থেকে চণ্ডীগড় হয়ে পৌঁছে যাব সিমলা, তারপর সেখান থেকে স্পিতি। নিজেদের গাড়ি নিয়ে কিভাবে নিজেরাই স্পিতির বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন তার বিস্তারিত বিবরণ আগের দুটো ভিডিওতে আমি দিয়েছি। যারা এখনও দেখেননি তাদের সেই দুটি ভিডিও দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি আপনাদের কলকাতা থেকে সিমলা পর্যন্ত রাস্তার সম্পূর্ণ বিবরণ তুলে ধরব, যাতে আপনারা সহজেই সেলফ ড্রাইভে স্পিতি ঘুরে দেখতে পারেন। আমরা সিওসিবির 4টে গাড়ি 6:45 নাগাদ শ্রীরামপুর থেকে যাত্রা শুরু করেছিলাম। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠব। এটা হচ্ছে সিঙ্গুরের ফ্লাইওভারটা। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে আমরা সোজা শক্তিগড়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে উঠে বাঁ দিকেই একটা ভালো রেস্টুরেন্ট আছে, তো সেখান থেকে রাত্রে খাবার দাবার প্যাক করে নেব। সেই আমাদের দেখুন মশলা সুন্দর করে ওই মশলা প্যাক রাতের খাবার প্যাক করে নিয়ে আমরা সোজা চললাম শক্তিগড়ের উদ্দেশ্যে। এসে পড়লাম পালসি টোল প্লাজা। খুব সুন্দর লাগছে, পালসি টোল প্লাজাটাকে সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের সব গ্রুপ মেম্বাররা পালসি টোল প্লাজা পার করে আমরা দাঁড়িয়েছি। এখানে একটুখানি আমরা গাড়িগুলোকে সব মুছে টুছে নিচ্ছি। আমরা যাব অনেকটা দূর, দেখি রাত্রিরে কতটা টানতে পারি। পরিবেশটা খুব ভালো লাগছে, অনেক দিনের আশা স্পিতি যাব। আমরা আর একটুখানি আগে আছি দুর্গাপুর থেকে। এটা আমরা একটা টোল গেটে এসে দাঁড়ালাম। তো নতুন একটা যেটা সিস্টেম হয়েছে আমাদের পক্ষে খুব ভালো, সেটা হচ্ছে অ্যানুয়াল পাস। 3000 টাকাতে 200টা টোল আমরা ফ্রি পাবো। তো সেখানে প্রতিটা টোল আমাদের 15 টাকা করে পড়বে। এইটা আমরা যারা লং ড্রাইভে যাই ভীষণ ভীষণ খুশি। থ্যাঙ্কস নিতিন গডকরি। আমরা দুর্গাপুর টোলটা পার হলাম। পার হয়ে এখানে গাড়িগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এখন রয়েছি দুর্গাপুরের থেকে আর অল্প একটু আগে। টোলগেটটা পার হয়ে এখানে আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যোগ দিল। আমরা 4টে ফ্যামিলি মেনলি যাচ্ছি।
আমরা এবার ধানবাদে ঢুকবো, তার আগে টোল। ঝাড়খণ্ডে অলরেডি ঢুকে গেছি, দারুণ মজা হচ্ছে। আমরা এখন আছি নিরসা গোপালগঞ্জ পেট্রোল পাম্পে। এখানে আমরা গাড়িগুলোতে একটু তেল পুরে নিলাম। এটা হচ্ছে জিওর পেট্রোল পাম্প। এখানে এখনও E12 তেল পাওয়া যাচ্ছে। তো আমরা যে কটা গাড়ি রয়েছি সব কটা গাড়ি এখানে তেল পুরে নিচ্ছি। আর নাইট ড্রাইভ করতে যেটা সবথেকে ভালো লাগে, অনেকে ভয় পান, তা আমি সবাইকেই বলবো নাইট ড্রাইভ করুন, ভীষণ মজা লাগবে। আমরা এতগুলো গাড়ি একসঙ্গে রয়েছি, এখন মনে হচ্ছে যে এই পেট্রোল পাম্পটা পুরোটাই আমাদের। 4টে গাড়ি আমাদের রয়েছে। তো নাইট ড্রাইভে একটু সাবধানতা অবলম্বন করাটাই ভালো। আর যেটা আমাদের সুবিধা সেটা হচ্ছে অটো টোটো এসবের কোনো ঝামেলা নেই, একভাবে নিশ্চিন্ত মনে গাড়িটা আমরা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর এখানে যেটা হয়, স্পিড লিমিটটা যদি 70 থেকে 90-এর মধ্যে রাখা যায় তাহলে গাড়ি কন্ট্রোল থাকে এবং নাইট ড্রাইভের যে আনন্দ সেটা আমরা নেব। তো আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করেছি, যাব অনেক দূর, দেখি কত দূর যেতে পারি। আমরা 252 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এইমাত্র আমরা ধানবাদ ক্রস করলাম। অনেকে নাইট ড্রাইভ করতে ভয় পান, কিন্তু আমার মতে বলে লং ড্রাইভে গেলে প্রথম রাত্রিটা নাইট ড্রাইভ করাই সব থেকে ভালো। যতটা খুশি আপনি টেনে নিতে পারবেন, রাস্তাঘাট ফাঁকা থাকে আর সিকিউরিটির ভয় পাওয়ার কিছু নেই। দেখবেন রাস্তাঘাটে প্রচুর গাড়ি রয়েছে, তাই নিশ্চিন্ত মনে নাইট ড্রাইভ করুন। আমরা 370 কিলোমিটার এসে পড়লাম। জায়গাটার নাম হচ্ছে বাহরি। আমরা এখন বিহারের একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখন বাজছে 2টো। আমরা এসছি প্রায় 450 কিলোমিটার। এই আমরা সকলে এখানে রয়েছি, নাইট ড্রাইভ করছি। রাস্তাঘাট একদমই ফাঁকা, কোনো রকম কিছু অসুবিধা হচ্ছে না। সবাই একটুখানি টয়লেট সেরে নিচ্ছে। পাম্পের কোনো লোকজন নেই, আমরাই সব কাজগুলো করছি। আমরা প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। একটা জায়গা, এখানে একটু চা খেলাম। চাটা খেয়ে আমরা আবার রওনা দেব। भैया इस जगह का नाम क्या है? सासाराम। अच्छा, ये दुकान सारा हर 24 आवर्स खुला रहता है। আমরা সাসারাম পার হয়ে টোল গেটে দাঁড়িয়েছি, এখানে টোলটা দেব। তবে আপনাদেরকে টোলের হিসেব দিতে পারবো না, কারণ আমাদের তো অ্যানুয়াল পাস নেওয়া আছে 3000 টাকায় 1 বছর, সেখান থেকেই একটা একটা করে রিডাকশন হচ্ছে। ফলে টোল ক টাকা কাটলো সেইটা কিন্তু আমি আর অ্যাকুরেট হিসেব দিতে পারবো না। আমরা এখন সাসারাম পার হয়ে টোল গেটে রয়েছি, রাতভর যাচ্ছি। এখন বাজে 4:39। আমরা প্রায় 500 কিলোমিটারের ওপর জার্নি করে ফেললাম। 4টে গাড়ি আমরা রয়েছি, বেশ ভালো লাগছে। তবে আমার একটু ভূতের ভয় বেশি পাই, কিন্তু আজ আর সেই ভূতের ভয়টা পাইনি। মজা করতে করতেই যাচ্ছি। জঙ্গলের ওপর দিয়েও এলাম, ভাবলাম হয়তো হাতি টাতি দেখতে পাবো, কিন্তু কিছুই দেখতে পেলাম না। যাক, পরে হয়তো কোনো সময় আবার দেখতে পাবো। চলুন। আমরা দুর্গন্তীর মোড়ে জিটি রোড ছেড়ে দিয়ে ডান দিকে গ্রামের রাস্তা নিলাম। এই রাস্তা ধরে গঙ্গার ধার দিয়ে আমরা পৌঁছে যাব গাজীপুর।
সেখান থেকে আর একটু এগোলেই আমরা পেয়ে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। উপরের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিটি রোড, আর আমরা ডান দিকে চলে যাব গাজীপুর। এই জায়গাটা হচ্ছে দুর্গন্তী মোড়। ওই ওপরে যেটা চলে গেছে ওটা হচ্ছে হাইওয়ে, বেনারস চলে যাচ্ছে, আর আমরা এখান থেকে ডান দিকে টার্ন নেব। ডান দিকে টার্ন নিলে এই রাস্তা ধরেই আমরা সোজা গাজীপুর হয়ে পূর্বাঞ্চল ধরব। আমরা এখন আছি জামানিয়াতে। সারা রাত ড্রাইভ করার পর এখন সূর্য উঠে গেছে। আমাদের 3টে গাড়ি এখানে রয়েছে, আর একটা গাড়ি আসছে। জায়গাটার নাম হচ্ছে জামানিয়া। এখানে একটা গঙ্গা নদীর সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমরা চলে যাব গাজীপুর। গাজীপুর থেকে সোজা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরব। চলুন আমরা গাজীপুরের দিকে রওনা দিই। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। ভারতবর্ষে যতগুলো রাস্তা রয়েছে তার মধ্যে পূর্বাঞ্চল এক্সপ্রেস হচ্ছে আমার কাছে সবথেকে সেরা। এই রাস্তাটা বক্সার থেকে লখনৌ পর্যন্ত গেছে এবং অসাধারণ একটা রাস্তা। 3টে লেন রয়েছে। একদম ডান দিকেরটা হচ্ছে ওভারটেকিংয়ের জন্য, তারপরেরটা রয়েছে 4 চাকার জন্য, এবং এই যে লেনটা রয়েছে এই লেনটা হচ্ছে বড় গাড়ি যাওয়ার জন্য, এবং পাশে এই লেনটা হচ্ছে পার্কিংয়ের জন্য। তো খুব সুন্দর একটা রাস্তা। এখানে অনেক রকম সুবিধা দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। প্রয়োজনে প্লেন ওঠানামাও এমার্জেন্সি পরিপ্রেক্ষিতে করতে পারবে। তাই আমরা এখন এই পূর্বাঞ্চল ধরেই চলে যাব সোজা লখনৌ। আমি আগেই বলেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এমার্জেন্সি পারপাসে যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে। এই অংশটা দেখুন, এখানে প্লেনগুলো পার্ক করতে পারবে এবং বাকি অংশটা রানওয়ের মতো করে তৈরি করা হয়েছে। তাই আমার সবথেকে পছন্দের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা লখনৌ এসে পৌঁছালাম। সেখানে দস্তরখানাতে বিরিয়ানি খেয়ে আমরা আবার রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। আপনারা যারা লখনৌ আসবেন তাদের কাছে অনুরোধ রইল এই দস্তরখানাতে একবার খাওয়া দাওয়া করার। এদের গুলাডি কাবাব এবং বিরিয়ানি খেয়ে আপনার পেট ভরবে কিন্তু মন ভরবে না। খাওয়ার শেষে মনে হবে আরও 2-3 বেলাকার খাবার আমরা বেঁধে নিই। এখন আমরা রয়েছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। আর 150 কিলোমিটার মতো বাকি আছে আগ্রা পৌঁছাতে। সন্ধ্যের মধ্যে ঢুকে যাব।
তো গতকাল আমরা বেরিয়েছিলাম সন্ধে 6:45 নাগাদ, 6:30 6:45। তো আজকে 6টার মধ্যে আশা করছি আগ্রা ঢুকে যাব। 24 ঘন্টায় আগ্রা কেউ কলকাতা থেকে এসছে কি না আমার সন্দেহ আছে। তো আমরা এই প্রথম এক টানা, সবাই লখনৌ পর্যন্ত আসে, কিন্তু আমরা এক টানা চলে আসলাম আগ্রা। এই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আমার গাড়ি। এখন একদম বিকেল শেষ হয়ে সন্ধ্যের দিকে, আর আমরা আগ্রা পৌঁছে গেলাম। এই বাঁ দিকে আমরা নেমে যাব। তো কালকে থেকে নিয়ে আজ অবধি বেশ আনন্দে কাটলো। একদিনের মধ্যে আমরা আগ্রা পৌঁছে গেলাম, এটা একটা আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট। দেখুন আমরা এবার সামনেই এক্ষুনি বাঁ দিকে নেমে যাব। ডান দিকে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা যমুনা এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর আমরা বাঁ দিক লাইন নিয়ে নিয়েছি, আমরা বাঁ দিকে নেমে যাব। আমরা আগ্রাতে এই হোটেলটাতে ছিলাম। চলুন আপনাদেরকে হোটেলটা সম্পর্কে একটু তথ্য দিই। भैया होटल का नाम क्या है? करण विलास। करण विलास। आपका यहाँ का रेंट कितना का है? नॉर्मल, डिलक्स, एसी, 3 बेड? अभी 1 अक्टूबर ऑनवर्ड्स है 4,000 रुपये विद ब्रेकफास्ट। ब्रेकफास्ट कॉम्प्लीमेंटरी? ब्रेकफास्ट कॉम्प्लीमेंट्री है 2 लोगों के लिए, 2+2 चाइल्ड अंडर 5 ईयर। आप लोगों का एक कार्ड दिखाइए। ऑनलाइन बुकिंग हो जाएगा तो? जी ऑनलाइन भी हो जाएगा। এই হচ্ছে হোটেলের কার্ড, এবং ম্যানেজার বাবুর সঙ্গে কথা বললাম। এখানে আপনারা আসবেন, সিজন ওয়াইজ দামটা একটু কম বেশি হবে। এলে নিশ্চয়ই এই ব্লগ দেখে আসলে দামটা কিছুটা হয়তো রিডিউস হতে পারে। এবং ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট সঙ্গে রয়েছে, এটা হচ্ছে সবথেকে বেশি বড় প্লাস পয়েন্ট। কোথায় যেতে হবে না। আর এখান থেকে তাজমহল হচ্ছে 1 কিলোমিটার। ঘরের ভিতরের ছবিটা একটু দেখাই। এটা হচ্ছে ডবল বেড, এদিকে ডেকোরেশন, এসি। অন কর দিজিয়ে, লাইট অন কর দিজিয়ে। এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে রেস্টুরেন্ট। সকালে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, বুফে সিস্টেম। পুরোটাই মোরব্বার দোকান। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম তাজমহল দর্শনে। উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম ভারতের স্মৃতিসৌধ তাজমহল। বহু শতাব্দী আগে মুঘল বাদশাহ শাহজাহান ও তার স্ত্রী মমতাজের ভালোবাসার স্মৃতিসৌধ হিসেবে এই স্থাপত্যটি তৈরি হয়েছিল। আজও বিশ্বের সকল মানুষের কাছে তা ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছে। আগে মুঘল স্থাপত্য তৈরি হতো মূলত লাল ও গোলাপি পাথরে, কিন্তু তাজমহলের ক্ষেত্রে সাদা মার্বেল পাথরের ব্যবহার হয়েছিল। পৃথিবীতে অনেক কবরস্থান আছে, কিন্তু এত সুন্দর কবরস্থান আর কোথাও দেখা যায় না। কি অপূর্ব নির্মাণ শৈলী! দেখতে দেখতে দু চোখ ভরে যাবে, আর আপনি তা দেখে অবলীলায় বলে ফেলবেন, বাহ তাজ! এই যমুনা নদীর তীরেই তাজমহল তৈরি হয়েছিল। তাজমহল দর্শন শেষ করে আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন রয়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে।
আমরা এখন আছি যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে। দিল্লি এখান থেকে আর বেশি না, 80 কিলোমিটার মতো। তো আমরা দিল্লি ঢুকবো না, একটু পাশ দিয়ে বাইপাস হয়ে আমরা নয়ডার দিকে চলে যাব। এই হচ্ছে আমাদের গাড়ি। দারুণ লাগছে, দারুণ। মানে নিজের গাড়ি নিয়ে এইভাবে ড্রাইভ করলে, আমরা গ্রুপে এসেছি, আমাদের দেখুন সব গাড়িগুলো এখানে আছে, আরও দু একটা গাড়ি আসছে। দারুণ দারুণ। বলবো সবাইকে নির্দ্বিধায় চলে আসুন গাড়ি নিয়ে লং ড্রাইভে। আর যদি পারেন, আমাদের একটা গ্রুপ আছে সিওসিবি কারনা ক্লাব অফ বেঙ্গল, তাতেও যোগ দিয়ে আমাদের সঙ্গে আসতে পারেন। ধন্যবাদ। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে লেফট টার্ন নিয়ে আমরা ধরব ইস্টার্ন পেরিফেরাল হাইওয়ে। সেখান থেকে আমরা কাটরার রাস্তা ধরে নেব। ইস্টার্ন পেরিফেরালে ওঠার আগে পেট্রোলের ট্যাঙ্ক ভর্তি করে নেবেন, কেননা পুরো রাস্তাটার মধ্যে আমরা কোনো পেট্রোল পাম্প পাইনি, রাস্তার শেষে পেয়েছি। আমরা এখন রয়েছি কাটরা এক্সপ্রেসওয়ের মধ্যে, কিন্তু একটা দুঃখের কথাই বলি, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। রাস্তাটা নতুন হয়েছে, হাইওয়েটা, রাস্তাঘাট খুব সুন্দর, কিন্তু খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। তো কি করা যাবে, সবাই এখন গাড়িগুলো নিয়ে দাঁড়িয়েছি, যদি একটু ম্যাগি ট্যাগি খাওয়া যায় আর কি। এখন আমরা কাটরা এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি। একদম নতুন রাস্তা, রাস্তার কোনো সমস্যা নেই, ঝকঝকে সুন্দর রাস্তা, কিন্তু কোথাও পেট্রোল পাম্প বা খাবারের জায়গা কিচ্ছু নেই। রাস্তায় রয়েছে হোর্ডিংয়ে বড় বড় করে রেস্ট হাউস বা এরকমের ব্যবস্থা, যেমন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে থাকে বা কালকে আমরা পেয়েছি, কিন্তু সেগুলো এখনও রেডি নয়। যেহেতু রাস্তাটা নতুন, জায়গা হচ্ছে, তার এক্সিট গেটও রয়েছে, কিন্তু সেখানে কিচ্ছু নেই, যার জন্য আজকে আমাদের খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু রাস্তা খুব ভালো, এদিকে ভীষণ সুন্দর রাস্তা। এবার আজকে কতক্ষণে সিমলা পৌঁছতে পারি দেখা যাক। এখন তো 4টে বেজে গেছে, পাহাড়ে উঠতে এখনও দেখাচ্ছে প্রায় ঘন্টা 4 লেগেই যাবে, হয়তো তার বেশি লাগবে। কতটা ওঠা যায় সন্ধে পর্যন্ত। অরুণাংশু, বাঁ দিকে ঢোকো, সামনে গাড়ি আছে। যদিও আমার কথা অরুণাংশু শুনতে পাবে না, তাহলেও এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবর্ত ক্রিয়া, যেটা আমরা বলি। যাই হোক, আমরা সকলে কিন্তু খুব সুন্দরভাবেই যাই, দেখে শুনি অরুণাংশু সুন্দর গাড়ি চালায়। আমরা কাটরার রাস্তাটা এবার ছেড়ে দেব, ছেড়ে দিয়ে চণ্ডীগড় আম্বালার যে রাস্তা, সেই রাস্তাটাকে আমরা ধরব। তো এই রাস্তাটা তখন ভালোই ছিল, ভালোই এলাম, আপনাদেরকে রিপোর্ট দেবো। খুব সুন্দর রাস্তা, নতুন রাস্তা। তো এবার বাঁ দিকে দেখুন, সামনে আমরা চলে যাচ্ছি চণ্ডীগড় আম্বালা যে রাস্তা, সেই রাস্তাতে আমরা লেফটে টার্ন নেব। আম্বালার রাস্তা আমরা ধরে নিলাম, ওই তলা দিয়ে গিয়ে আমরা আম্বালা এক্সপ্রেসওয়েতে উঠব। এই নিচেটা খেয়াল করবেন, একটা টার্ন আছে, সামনে দেখুন আমাদের সিওসিবির আরো অন্য গাড়িগুলো যাচ্ছে।
আমরা এখন রয়েছি ইসমাইলাবাদে। আম্বালা এখান থেকে আর 67 কিলোমিটার মতো দূর রয়েছে। তো আমরা আম্বালা পৌঁছে যাব। আম্বালা থেকে যদি সম্ভব হয় তাহলে আমরা সিমলা পৌঁছে যাব। এখন দেখা যাক রাস্তার কন্ডিশন কেমন হয়। এখনও পর্যন্ত যত দূর এলাম, আম্বালা হাইওয়েটা বেশ সুন্দর, খুব ভালো লেগেছে, গাড়ি চালিয়েও আনন্দ হয়েছে। তবে রাস্তাঘাটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন খাবার দাবার প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেইটার সংখ্যা কম। অনেক কষ্টে একটা চায়ের দোকান পেয়েছি, সেখানে একটু চাটা খাবো, খেয়ে আবার বেরিয়ে যাব। আমার গাড়ি এখানে রয়েছে, এদিকে অরুণাংশুর গাড়ি রয়েছে, ও কাঁচটা যেগুলো মুছে নিচ্ছে। আম্বালার রাস্তা থেকে রাইট টার্ন নিয়ে আমরা চণ্ডীগড়ের রাস্তা ধরলাম। আমরা এখন রয়েছি চণ্ডীগড়ে, দেখতে পাচ্ছেন চণ্ডীগড়ের রাস্তা। আমরা এখন রয়েছি কোটিতে, এখান থেকে সিমলা আরও 73 কিলোমিটার দূর। তো চেষ্টা করছি একবারে সিমলাতে গিয়ে নাইট স্টে করার, তাহলে পরে আমাদের একটু সুবিধাই হবে। তো দেখি কখন গিয়ে আমরা পৌঁছাই। এটা হচ্ছে কোটি, কোটি মার্কেট, আর এইখানে সব আমাদের বন্ধুরা সব রয়েছে। আমরা এসে পৌঁছালাম সোলাং। আমরা এখন আছি সোলাংয়ে, কাল রাত্রিবেলায় এসে পৌঁছালাম। দুদিনের মধ্যে আমরা সোলাং এসে গেছি, গাড়ি নিয়েই একদম টানা। তো রাত্রিবেলায় আমাদের টার্গেট ছিল সিমলা যাওয়ার, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে ভেবে পাহাড়ি রাস্তা, সেই জন্য আমরা আপাতত এই হোটেলটাতে আমরা রাত্রিরে স্টে করলাম। সিমলা থেকে মানালি পর্যন্ত সমস্ত ট্যুরের বিবরণ আপনারা পরবর্তী ভিডিওগুলোতে পাবেন, তাই সেগুলো দেখার অনুরোধ রইল। দেশে বিদেশে উইথ শামসুল চ্যানেলটিকে সকলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।